আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এনআইডি কার্ডে বয়স সংশোধন। হ্যাঁ, এই বয়স সংশোধন করতে কি কি ডকুমেন্ট আমরা ব্যবহার করতে পারবো সেটা এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। আর সেটা জানতে ভিডিওটি অবশ্যই আমার সঙ্গে আপনাদের কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত। তো ভিডিওর সেই অংশে চলে যায় যে অংশে আমরা তথ্যগুলো জেনে নিতে পারি। আর যাওয়ার আগে অনুরোধ করে যাচ্ছি, আপনারা আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বাটনটিও অন করে দেবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা তা দেখে নিতে পারবেন। বয়স সংশোধনের ক্ষেত্রে যে যে ডকুমেন্টগুলো আমরা ব্যবহার করতে পারবো, আমরা প্রথমেই জেনে নিই যে আমরা যে ডকুমেন্টগুলো ব্যবহার করি সেই ডকুমেন্টগুলোর কোন কোন ডকুমেন্টে আমাদের ডেট অফ বার্থ আছে। 1, জন্ম নিবন্ধন। 2, আমাদের যে শিক্ষা সনদ আছে সেটা। 3, পাসপোর্ট। এই 3টি ডকুমেন্টে কিন্তু আমাদের ডেট অফ বার্থটা উল্লেখ থাকে। সেই জন্য আমরা এনআইডি কার্ডের বয়স সংশোধনের ক্ষেত্রে এই 3টি ডকুমেন্টই ব্যবহার করতে পারবো। তো এখানে বয়স সংশোধনের ক্ষেত্রে একটি কথা না বললেই না, সেটা হলো যে আমরা যখন বয়স সংশোধন করি এই বয়স সংশোধনটা দুটি ক্যাটাগরিতে কিন্তু ভাগ করা হয়। নাম্বার 1, আপনার দিন এবং মাস সংশোধন। নাম্বার 2, ডেট অফ বার্থের যে সালটি আছে সেটা সংশোধন। এই দুইটি কিন্তু সংশোধন করতে হয়। দুইটি সংশোধন ক্ষেত্রে আপনি যখন দিন এবং মাস সংশোধন করবেন তখন আপনি বার্থ সার্টিফিকেট, আপনার শিক্ষা সনদ অথবা আপনার যে পাসপোর্ট আছে এই ডকুমেন্ট আপনি ব্যবহার করতে পারবেন। অফিস যেটা চাইবে সেক্ষেত্রে সে প্রথমত আপনার বার্থ সার্টিফিকেট এবং শিক্ষা সনদ এর কিন্তু বাউন্ড লাগবে, আর পাসপোর্টটা অপশনাল, চাইতেও পারে নাও পারে। সেক্ষেত্রে হয়তো এই ডকুমেন্টের একটা মিসিং থাকলে সেক্ষেত্রে আপনি পাসপোর্টটা ইউজ করতে পারবেন। আর যখন আপনি বয়স সংশোধন করতে যাবেন, অর্থাৎ জন্ম সালটা সংশোধন করতে যাবেন, তখন কি করতে হবে? হ্যাঁ, এই 3টি ডকুমেন্ট তো ব্যবহার করতেই হবে, এর সঙ্গে আরো একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে, তাহলে আপনি বয়সটা সংশোধন করতে পারবেন। সেটা কি? অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক আপনি একটি এফিডেভিট নিয়ে নেবেন, অর্থাৎ যেটাকে বাংলায় আমরা হলফনামা বলি। একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এই হলফনামা আপনাকে নিতে হবে, এই জন্য যে আপনি সেই ব্যক্তি এবং আপনার যে জন্ম সালটি আছে সেটি আপনার যে এনআইডি কার্ড আছে সেখানে ভুল আছে এই মর্মে সে একটি হলফনামা লিখে দিবে এবং সেখানে তার সিগনেচার থাকবে এবং কোনো ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দ্বারাও সেটা স্বাক্ষরিত হতে পারে। অর্থাৎ আপনি যখন বয়স সংশোধন করতে যাবেন তখন দুটি ক্যাটাগরি থাকবে। একটি ক্যাটাগরির ক্ষেত্রে আপনি বার্থ রেজিস্ট্রেশন, আপনার শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, আপনার পাসপোর্ট এগুলো ব্যবহার করতে পারবেন। আর যখন জন্ম সাল সংশোধন করতে পারবেন তখন অবশ্যই আপনাকে হলফনামা নিতে হবে, কথাটা মনে রাখবেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে প্রয়োজনীয় মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমার সঙ্গে এতটুকু সময় যে আপনারা ব্যয় করবেন সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।